হ্যালো, আসসালামু আলাইকুম। বন্ধুরা সবাই আশা করি অনেক, অনেক ভালো আছো। তো আজকে আসলাম আর নতুন আরেকটি ব্লগ নিয়ে। অ্যাকচুয়ালি এটা আমার ১ম দিকে ব্লগ হওয়াতে আমি খুবই ভয়ে থাকি যে কি বলবো না বলবো। তো শুরু করতে যাচ্ছি আজকে আরেকটি নতুন ব্লগ। আমার বাসায় অগত্যাই হচ্ছে কিছু গেস্ট চলে আসলো। মানে হচ্ছে আমার শ্বশুরবাড়ির পক্ষ থেকে কিছু গেস্ট আসবে। আমার ফুফু শাশুড়ি এবং আমার দেবরের ওয়াইফ আসবে। তো সেজন্য আমি কিছু রান্নাবাড়ার আয়োজন করেছিলাম। সেখানে ছিল গরুর মাংস ছিল, চিংড়ি ভুনা ছিল, পোলাও ছিল, পাবদা মাছ ছিল। তারপর হচ্ছে এগুলো আইটেম করা হয়েছিল। তো ওরা মোটামুটি সবাই খুব মজা করে খেলো এবং চলো দেখি আর কি করলাম। চিংড়ি মাছ ভাজা হচ্ছে। পেঁয়াজ কুচি দিয়ে দেয়া হচ্ছে, ভুনা করা হবে। টমেটো দিয়ে দিলাম। একটু আদা, একটু রসুন দিয়ে পেস্টটা ভালো মতো কষিয়ে নিলাম। জিরার গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, হালকা একটু ধনিয়ার গুঁড়ো দিলাম, মরিচের গুঁড়ো দিলাম, হলুদের গুঁড়ো দিলাম এবং রান্না করে ফেললাম একটা মজাদার চিংড়ি। রান্নাগুলো সব আসলে আমি নিজেই করেছিলাম। জানি না কেমন হয়েছিল, সবাই খেয়ে মোটামুটি ভালোই বলেছিল। হালকা একটু কাঁচামরিচও দিয়ে দিলাম, যে কেমন হলো জানি না, তো খাওয়ার পরে বোঝা যাবে। হয়ে গেল চিংড়ি ভুনা এবং পাবদা মাছও রান্না করেছিলাম। এটা সবাই খেয়েছে মোটামুটি। বিশেষ করে এটা আমার বয়স্ক গেস্ট আসছিল, তার জন্য রান্না করা হয়েছিল। এই হচ্ছে গরুর মাংসের রিয়েল সিনারি। রান্না করার পরে এটা এমন হয়েছিল। পাবদা মাছের ঝোল। আচ্ছা, খাওয়া-দাওয়ার পার্ট শেষ হয়ে যাওয়ার পরে আমরা একটু বাইরে গিয়েছিলাম আমার বেবিদেরকে নিয়ে, সবাইকে নিয়ে। আমরা একটু পূর্বাচলের দিকে গিয়েছিলাম। সেখানে বাচ্চারা অনেক মজা করলো, ঘোরাঘুরি করলো এবং আমরাও খুব আনন্দ পেলাম। অতিথি যারা আসলো তারাও খুব আনন্দ করেছে, এনজয় করেছে। সবাইকে অনেক, অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আশা করি তোমরা আমার সাথে এভাবে পাশে থাকবে। আল্লাহ হাফেজ।